আজকের ভিডিওতে আমরা শিখতে পারবো টু ওয়ে সুইচ কানেকশন। একটি ল্যাম্প দুই জায়গা থেকে কিভাবে অন অফ করতে, যেরকম সিঁড়িঘরে ব্যবহার করা হয়। সিঁড়িঘর থেকে উঠতে আমি ল্যাম্পটি অন করলাম, উপরে গিয়ে বন্ধ করে দিলাম। বেড সুইচে ব্যবহার করা হয়, ঘরের বেড সুইচে বেড থেকে অপারেট করলাম এবং মেন বোর্ড থেকে অপারেট করতে। কানেকশনটা কিভাবে করতে হয় এই ভিডিওতে আমরা শিখবো। আজ থেকে ভিডিও নাম্বার 5, 1, 2, 3, 4 যারা এখনো দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে পরপর ভিডিওগুলো দেখবে, কারণ যারা নতুন ইলেকট্রিশিয়ান আছে তাদের জন্য 1 থেকে 5 পর্যন্ত ভিডিওগুলো দেখলে একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও লিঙ্ক আছে, তা অবশ্যই দেখলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে এবং ভালোভাবে কাজ শিখতে পারবে। তা আজকে পুরো ড্রয়িং এর মাধ্যমে আমরা এই কানেকশনটা দেখবো। ভিডিওটি শুরু করা যাক। টু এ সুইচে তিনটি টার্মিনাল থাকে, টু এ সুইচে তিনটে টার্মিনাল থাকে। তাহলে প্রথমে দুটো টু এ সুইচ অঙ্কন করে নিচ্ছি। তিনটে টার্মিনাল থাকে টু এ সুইচে। তা এই টু এ সুইচে এখান থেকে অন করব একটি ল্যাম্প, আবার এখান থেকে অফ করব, আবার এখান থেকে অন করবো, এখান থেকে অফ করবো। একটি ল্যাম্প, তাহলে এখানে আমাদের একটি ল্যাম্প জ্বলতে আমাদের লাগে ফেজ আর নিউট্রাল 220 ভোল্ট। তাহলে আমাদের এখানে ফেজ আর নিউট্রাল, তাহলে একটি ল্যাম্প জ্বলতে যেহেতু আমাদের নিউট্রাল লাগে, তাহলে প্রথম আমরা নিউট্রাল লাইনটা করে নিচ্ছি। নিউট্রাল লাইনটা এখানে ডাইরেক্ট ল্যাম্পে দিয়ে দিলাম। এবার এখানে যে তিনখানা টার্মিনাল থাকে, টার্মিনাল কানেকশন হচ্ছে তোমরা যে কোনো তার তার দিয়ে প্রথম এই টার্মিনাল থেকে এই টার্মিনাল এই টার্মিনাল থেকে দুটো তার দুটো সময় কানেকশন করতে হবে। এখান থেকে এখানে হলো কোনো ব্যাপার নেই, এখান থেকে এখানে কোনো ব্যাপার নেই, মিডিলটা বাদে যে কোনো তুমি সরাসরি করে দিচ্ছি তোমরা, এরকম হলো কোনো ব্যাপার নেই, স্কোয়ার হলো কোনো ব্যাপার নেই। মিডিলের টার্মিনালটা ফাঁকা রেখে দিলাম, দুটো তার আমাদের খোলা হয়ে যাবে। প্রথম টু এ সুইচের দিয়ে তিনটে টার্মিনাল থাকে, মাঝখানের মিডিলের টার্মিনালটা বাদ দিয়ে উপরে উপরে দুটো তার ফেলে দিলাম। এবার আমাদের ফেজ লাইনটা আনতে হবে। আমাদের ফেজ লাইনটা গিয়ে এই টার্মিনালে মিডিলে চলে যাবে ফেজ লাইনটা। অপর সাইডে যে টু সুইচ কানেকশনে ফেজটা এখান থেকে বেরিয়ে এসে আমাদের ল্যাম্পে এখান থেকে এটা আমাদের টু সুইচ কানেকশন। তো অনেকের মনে ডাউট থাকে যে আমার লাইনটা সরাসরি গেছে বা এই লাইনটা এখানে অসুবিধা নেই, তাহলে ডাউট ক্লিয়ার করার এইখান থেকে সরাসরি কোনো অসুবিধা নেই, সোজা রাখা নেই। আর লাইনটা যেহেতু এখান থেকে আমি ইনপুট ইন দিয়েছি, এখান থেকে আউটপুটে ল্যাম্পটা গেছে, তার কাজের সুবিধার্থে যদি আমাদের লাইনটা আমরা কাজের সুবিধার্থে এখান থেকেও ইন দিক থেকে ইন করতে পারি, এখান থেকে আউট করতে পারি, ক্রসের ব্যাপার নেই, বা এদিকেও ইন করতে হবে, এদিকেও ইন করতে হবে। অবশ্যই ভিডিওটি বুঝতে পারলে এর প্র্যাকটিক্যাল ভিডিও দেখলে আমার ফার্স্ট চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও, তোমরা আরো ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। তাহলে ভিডিও ভালো লাগলে একটু করে লাইক করো, চ্যানেলে নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও। ইলেকট্রিক্যাল নাম গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে 5 সেকেন্ড জন্য। তাহলে টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও।